দেশজুড়ে তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়েই বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রশ্ন হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি, আর কতদিনই থাকবে এই গরমের দাপট? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ, কাঠ ফাটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম হাঁসফাঁস অবস্থা। সকাল গড়ালে তীব্র গরমের অস্বস্তি, আর রাতেও মিলছে না নিষ্কৃতি। এই অস্বস্তিকর পরিস্থিতি এখনই কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই পরিস্থিতির মাঝেও রয়েছে স্বস্তির খবর। চলমান এই তীব্র তাপপ্রবাহ আরও অন্তত ৩ দিন, অর্থাৎ আগামী ৭ জুন পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। এই সময় গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। তবে একটি আশার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ৭ জুন থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পরবর্তীতে তা ক্রমান্বয়ে বাড়তে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী ৩ দিনের মধ্যে যদি দেশের কোথাও আচমকা বৃষ্টি হয়, তবে কেবল সেই নির্দিষ্ট অঞ্চলেই তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে। অন্যথায় বাকি এলাকাগুলোতে গরমের দাপট একই রকম থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, যার ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অনুভূতি বজায় থাকবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল দীর্ঘমেয়াদী স্বস্তির খবর দিয়ে ৪ জুন দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৮ থেকে ১৫ জুনের মধ্যে দেশের আকাশে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় বা সেট হতে পারে। অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহে দেশে আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল শুরু হতে যাচ্ছে। বর্ষা পুরোপুরি জেঁকে বসলে দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাত শুরু হবে, আর তখনই এই দীর্ঘস্থায়ী ভ্যাপসা গরমের অবসান ঘটবে এবং তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের একটি বিশাল অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দারা দিনের বেলা সামান্য স্বস্তি পেলেও দেশের বাকি অংশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ফলে আগামী রোববার বৃষ্টির আগমন ঘটার আগ পর্যন্ত গরমের এই অসহনীয় মাত্রা সহ্য করতেই হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।